চাহ শিল্পৰে বিশ্ব বজাৰ দখলৰ লক্ষ্য ত্ৰিপুৰাৰ। ছেপ্টেম্বৰৰ পৰা কাৰ্যক্ষম হ'ব ত্ৰিপুৰা চাহ নিলাম কেন্দ্ৰ। চাহ ব্যৱসায়িক আকৰ্ষণৰ বাবে পৰিবহণ ভাত্তা ঘোষণা। গুৱাহাটীত চাহ ব্যৱসায়ীৰে বৈঠক ত্ৰিপুৰা চাহ উন্নয়ন নিগমৰ। শতিকা পুৰণি চাহ শিল্পৰে এইবাৰ বিশ্ব বজাৰ দখলৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে ত্ৰিপুৰা চৰকাৰে। নীতি আয়োগৰ অনুমোদনৰ ভিত্তিত আগৰতলাত ইতিমধ্যে নিৰ্মাণ কাৰ্য প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছে দেশৰ সপ্তমটো তথা ত্ৰিপুৰাৰ প্ৰথমটো চাহ নিলাম কেন্দ্ৰ। সেই অনুসাৰে ছেপ্টেম্বৰৰ শেষ সপ্তাহৰ পৰা পূৰ্ণ শতাংশই কাৰ্যক্ষম হৈ উঠিব ত্ৰিপুৰাৰ চাহ নিলাম কেন্দ্ৰ। গুৱাহাটী চাহ নিলাম কেন্দ্ৰত অনুষ্ঠিত এক বৈঠকৰ অন্তত শুকুৰবাৰে ND24ৰ সন্মুখত এই কথা সদৰি কৰিলে ত্ৰিপুৰা চাহ উন্নয়ন নিগমৰ অধ্যক্ষ সমীৰ ৰঞ্জন ঘোষে। ত্রিপুরা রাজ্যে যারা অকশনিয়ার হিসেবে কাজ করবেন, যেটা আমরা টেন্ডারিং প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমরা সেটা সিলেক্ট করেছি, সেটা হয়েছে অ্যাসোসিয়েশন ফর টি অকশনিয়ার। ওনারা অকশনিয়ার হিসেবে কাজ করবে আমাদের রাজ্যে। তাদের সঙ্গে আমাদের সেপ্টেম্বর এন্ডের মধ্যেই যাতে আমরা চালু করতে পারি সেই দিশায় আমরা যা যা করা দরকার সেই কাজগুলি আমরা করেছি। ইয়াৰ বাবে চুবুৰীয়া ৰাজ্য অসম আৰু পশ্চিমবংগৰ চাহ উদ্যোগৰে জড়িতসকলক আকৰ্ষণৰ বাবে ত্ৰিপুৰা চাহ উন্নয়ন নিগমে গ্ৰহণ কৰিছে বিশেষ পদক্ষেপ। যি পদক্ষেপৰ আধাৰত চাহ ব্যৱসায়ীসকলে লাভ কৰিব পৰিবহণ ভাত্তা। আমাদের যারা এই যে পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে যে বায়াররা ওখানে অংশগ্রহণ করতে যাবেন তাদের জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা টু অ্যাট্রাক্ট দ্য বায়ার্স আমরা ওখানে পরিবহনের জন্য একটা আমাদের আর্থিক সহায়তা ঘোষণা করেছি। সেক্ষেত্রে গুয়াহাটি থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য প্রতি কেজিতে আমরা 3 টাকা এবং পশ্চিমবঙ্গ থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা 4 টাকা আমরা ঘোষণা করেছি আমাদের এই গতকালকের এবং 31 তারিখের মিটিংয়ে। নৱনিৰ্মিত নিলাম কেন্দ্ৰটো কাৰ্যক্ষম কৰাৰ ক্ষেত্ৰত ত্ৰিপুৰাত বৰ্তমানে উৎপাদনশীল হৈ থকা 54খন চাহ বাগিচাক মূল আধাৰ হিচাপে লৈয়েই আগবাঢ়িছে ত্ৰিপুৰা চাহ উন্নয়ন নিগম, ক'লে TTDCৰ অধ্যক্ষগৰাকীয়ে। এই মুহূর্তে আমাদের রাজ্যে 54টি বড় চা বাগান রয়েছে, বিগ গ্রোয়ার্স যাদেরকে বলা হয়। 2800 রয়েছে আমাদের ক্ষুদ্র চা চাষি যাদেরকে আমরা স্মল টি গ্রোয়ার্স বলি। আর এই 54টি গার্ডেনের মধ্যে আমাদের 5টি গার্ডেন রয়েছে সরাসরি আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালনাধীন এবং 13টি রয়েছে আপনার সমবায়ের মাধ্যমে চলে, আর বাকিগুলি বেসরকারি মালিকানাধীন চলছে। তো আমাদের সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যে 9 থেকে 10 মিলিয়ন কেজি চা আমাদের রাজ্যে হয়। সেই চায়ের 60% গুয়াহাটিতে এবং কলকাতাতে অকশনে আসে। তো আমাদের রাজ্যে অকশন সেন্টার চালু হলে পরে এখন 100% চাই আমাদের এখানে অকশনে যাবে, সেটাই আমরা প্রত্যাশা রাখি। ত্রিপুরা চাহ নিলাম কেন্দ্ৰ কাৰ্যক্ষম হলেও অৱশ্যে কোনো কাৰণতেই প্ৰভাৱ নপৰে গুৱাহাটী চাহ নিলাম কেন্দ্ৰ অথবা দেশৰ অন্যান্য চাহ নিলাম কেন্দ্ৰসমূহত, দৃঢ়তাৰে দাবী কৰিলে TTDCৰ অধ্যক্ষগৰাকীয়ে। যেহেতু আমাদের এই অকশন প্রক্রিয়াটা চলবে একটা প্যান ইন্ডিয়া সিস্টেমে, তো প্যান ইন্ডিয়া সিস্টেমে আমাদের সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে বায়াররা অংশগ্রহণ করতে পারবে। তার ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রভাব পড়ার বিষয় নেই। সেটা একদম একই প্রসেসের মধ্যে যেটা আজকে বাংলা এবং আসামে গুয়াহাটিতে যেটা হচ্ছে সেম প্রসিডিউরও হবে, সারা দেশ থেকে বায়াররা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কোনো বিশেষ রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়ার কোনো বিষয় থাকছে না। লগতে ত্ৰিপুৰাৰ চাহ উদ্যোগক লৈ ত্ৰিপুৰা চৰকাৰে গ্ৰহণ কৰা ৰূপৰেখা সন্দৰ্ভতো এইদৰে ব্যাখ্যা আগবঢ়ালে অধ্যক্ষগৰাকীয়ে। আসামের যেমন সারা পৃথিবীতে চা উৎপাদনকারী রাজ্য হিসেবে সবাই জানে, যেটা আপনি বলছিলেন যে 200 বছরের পুরনো আমাদের আসামের চা শিল্প, ঠিক তেমনি ত্রিপুরার চাও আমাদের 110 বছরের পুরনো ত্রিপুরার চা শিল্প। দুর্ভাগ্যবশত সেটা আমাদের যেরকম আমাদের রিকগনিশন হওয়ার কথা ছিল থ্রু আউট দ্য কান্ট্রি সেটা আমাদের হয়নি। বাট 2018 সালের পর থেকে রাজ্যে পরিবর্তিত সরকার আসার পরে আমাদের রাজ্যে চা শিল্পের প্রতি সরকারের দৃষ্টি দেওয়া হয় এবং তারই ফলশ্রুতি হিসাবে আমাদের ছোট রাজ্য ত্রিপুরাতে চা শিল্পের একটা সামগ্রিক বিকাশের জন্য সরকারের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান রাজ্য সরকার চা শ্রমিকদেরকে জমির পাট্টা দিচ্ছে, যেটা আমাদের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকারের। উল্লেখ্য ত্ৰিপুৰাত কাৰ্যক্ষম হৈ থকা 54খন চাহ বাগিচাত বছৰি প্ৰায় 9 পৰা 10 মিলিয়ন টন চাহ উৎপাদন হয়। ইয়াৰে 60% চাহ বিক্ৰী হৈ আহিছে গুৱাহাটী চাহ নিলাম কেন্দ্ৰৰ জৰিয়তে। গতিকে অদূৰ ভৱিষ্যতে যে ইয়াৰ প্ৰভাৱ গুৱাহাটী চাহ নিলাম কেন্দ্ৰত নপৰিব সেই কথা এতিয়াই ন দি ক'ব নোৱাৰি।
ভিডিঅ' জাৰ্নেলিষ্ট নৱজ্যোতি ডেকাৰ সৈতে মুকুট ৰয়ৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।